হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 10-এর জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে ক্লাস 10-এর বাংলা গ্রামার নিয়ে আমরা এখানে আলোচনা করব, ঠিক আছে? তো বাংলা গ্রামারে আমরা এখানে কি শিখব? আজকে ক্লাসটা থাকছে অন্যরকম, কারণ আমরা এখানে 2018-র যে প্রশ্ন আছে, ঠিক আছে, 2018 যে প্রশ্ন আছে সেই প্রশ্নের থেকে আজকে আমরা গ্রামারগুলো করব। কারণ দেখো কেন বলছি, গ্রামার রিপিটেড হয়, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে রিপিটেড হয়, ম্যাক্সিমাম 2-3 বছর আগের কোশ্চেন থেকে রিপিটেড হয়। তার জন্য 2018 কোশ্চেনটা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। আর এই ভিডিওটা যারা যারা নতুন দেখবে তোমরা এটা একটা প্লে লিস্টে পাবে, ঠিক আছে, টার্গেট 2025। ঠিক আছে, যারা যারা আগে থেকে ফলো করছো তোমরা সবাই জানবে যে আমি টার্গেট 2025 এক্সাম নামে একটা প্লেলিস্ট বানিয়েছি, ওইখানে এটা পেয়ে যাবে। ওইখানে 70+ এখন ভিডিও আছে, ঠিক আছে, সবগুলোই তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, দেখে নেবে। তো চলো শুরু করছি। প্রথম কি আছে, নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো। তো পথ খরচটা জুটলেই আমি উদয়পুর যাত্রা করিব, এটা কিসে করতে হবে? জটিল বাক্যে করতে হবে। তো এখানে জটিল বাক্যের মধ্যে এখানে যেটা ইউজ হয়েছে সেটা হলো যখন তখন, ঠিক আছে, যখন তখন, ঠিক আছে। তো দেখো কি লিখবে, যখনই পথ খরচটা জুটিবে, কমা না দিয়ে তোমরা এখানে লিখতে পারো তখন, তখনই আমি উদয়পুর যাত্রা করিব, ঠিক আছে। তারপর দেখো কি আছে, দুর্বলের অবলম্বন মিথ্যা কথা, এটি কি করতে হবে? প্রশ্নবোধক বাক্যে করতে হবে। তো দুর্বলের অবলম্বন কি? মিথ্যা কথা নয়, ঠিক আছে। রাত্রি যখন 11টা তখন কলিকাতার বাবু কাবু হইয়া বললেন, এটা কীভাবে করতে হবে? সরল বাক্যে। তো রাত্রি 11টার সময় কলকাতার বাবু কাবু হইয়া বললেন। তারপর সন্ধ্যায় সেতা জ্বলে না প্রদীপ, কিসে করতে হবে? অন্তর্স্থক বাক্যে করতে হবে। সন্ধ্যা যেখানে সন্ধ্যা সেখানে নিষ্প্রদীপ থাকে, ঠিক আছে, সন্ধ্যা সেখানে নিষ্প্রদীপ থাকে। আমি নিরুৎসাহ হইয়া পড়িলাম, আমি কি হয়ে পড়িলাম? নিরুৎসাহ হইয়া পড়িলাম, কিসে করতে হবে? নাস্তার্থক বাক্যে। তো আমি আর উৎসাহ পাইলাম না। এখন দেখবে তোমাদের পরীক্ষার মধ্যে এই নির্দেশ অনুযায়ী বাক্যের সাথে সাথে অর থাকে কি? সন্ধি বিচ্ছেদ, ঠিক আছে। প্যাটার্ন কিন্তু গ্রামারের সেম, 2018 হোক আর 2024 হোক, দেখে নেবে, ঠিক আছে। শুধু রচনা, চিঠি এগুলা একটু চেঞ্জ হয়। তো সন্ধি বিচ্ছেদে কি আছে? নীরব, কি লিখবে? নিযুক রব। যেহেতু দন্তন্য দিয়ে আছে এখানে দুইটা ফোঁটা হবে, ঠিক আছে, এখানে উঠেনি, এখানে দুটো ফোঁটা হবে। সংগ্রহ, সমযোগ গ্রহ, সমনিচে হসন্ত আছে। অন্বেষণ, অনুযোগ এষণ, কি? অনুযোগ এষণ। তন্মধ্যে, তৎযুগ মধ্যে, তৎযুগ মধ্যে। স্বেচ্ছা, সযোগ ইচ্ছা, কি? সযোগ ইচ্ছা, ওকে। এখন তো কি আছে, একটি করে উদাহরণ দাও। তো তদ্ভব শব্দ, অর্থের প্রসার, নিত্য সমাজ, অনুজ্ঞাসূচক বাক্য, তদ্ধিত প্রত্যয়, যে কোনো নাম আসুক তোমরা অ্যাটলিস্ট সবগুলো নামের 2 থেকে 3টা এক্সাম্পল শিখে রাখো, ঠিক আছে। তো তদ্ভব শব্দ এখানে কি আছে? এখানে আছে দুই, কি আছে? দুই আছে, ওকে। অর্থের প্রসার, আগে ছিল কালি, শুধুমাত্র কালো রং, আর এখন কালি বলতে যে কোনো কালি, ঠিক আছে। নিত্য সমাজ, অন্য দৃশ্য, দেশান্তর, অন্য দৃশ্য মানে দেশান্তর। অনুজ্ঞাসূচক বাক্য, মন দিয়ে পড়াশোনা করবে। তদ্ধিত প্রত্যয় আ, রূপ মানে রূপ থেকে রোগা। বাক্য সহ সমাস নির্ণয় করো। হরিণ নয় না, তো কি হবে? হরিণের মতন চোখ, উপমান কর্মধারায় সমাস। রাজপথ, পথের রাজা, সম্বন্ধ তৎপুরুষ সমাস। সেতার, 60টি তারের সমাহার, দ্বিগু, কি সমাস? দ্বিগু সমাস। মৃত্যু ভয়, মৃত্যু থেকে ভয়, অপাদান তৎপুরুষ সমাস। অহর্ণিকা, অহ ও নিশি, দ্বন্দ্ব সমাস, ওকে। তারপর এখানে কি আছে? অর্থ পার্থক্য দেখাও। এই অর্ঘ মানে কি? এই অর্ঘ মানে মূল্য, আর এই অর্ঘ মানে পূজার উপকরণ, ঠিক আছে। আবরণ মানে কি? আচ্ছাদন, আর আবরণ মানে কি? গয়না বা অলংকার।
দিন মানে কি দিবস, আর এই দিন মানে কি দরিদ্র। শঙ্কর মানে কি শিব, আর এই শঙ্কর মানে কি মিশ্রণ। চির মানে কি নিত্য বা সর্বদা, আর এই চির মানে ছিন্ন বস্ত্র। তারপর শুদ্ধ বানান, ব্যথা ব্যথা ব্যথা, কোনটা ঠিক হবে? ঠিক হবে এই যে এটা। তারপর কৃষিজীবী, কোনটা ঠিক হবে? এইটা। সান্ত্বনা কোনটা হবে? সান্ত্বনা হবে এইটা। মরুদ্যান কোনটা হবে? মরুদ্যান হবে এইটা। নিরীহ কোনটা? এইটা। ঠিক আছে, নিরীহ কোনটা? এইটা। ওকে। তো আজকে 2018 প্রশ্ন থেকে গ্রামারের যে ক্লাসগুলো দিলাম, আশা করি সবাই ভালো করে দেখেছো, আর এগুলা তোমরা খাতায় লিখে রাখো, ঠিক আছে? কারণ এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট। দেখবে এখান থেকে টেস্টও কমন পড়বে, প্লাস তোমাদের ফাইনাল এক্সামও কমন পড়বে। তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।